আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে ডেকে বলছেন নিয়ামতের কথা স্মরণ কর, আর আমাদেরকে ডেকে বলছেন এক হ, নিয়ামতের কথা স্মরণ কর, বিশৃঙ্খল হইস না, দলে দলে বিভক্ত হইস না। আজকে বের করব এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি এবং কেন। রাজি আছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীকে জানিয়ে দিলেন, শোনো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর হলো কাবা। কোন ব্যক্তি যদি কাবাকে সম্মান করে, কাবাকে ইজ্জত করে, শুধু তাই নয়, একটা ফাঁসির মঞ্চের আসামিও যদি কাবার মধ্যে প্রবেশ করে ঢুকে ফেলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আইন হলো তাকে আর ফাঁসি দেওয়া যাবে না। আল-নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا هو الرحمن الرحيم. الذي لا جد له ولا ند له ولا وحد له ولا وحيد له ولا مثل له ولا مثيل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله، الذي أرسل بالهداية والقرآن بالبرهان، وبشيرا ونذيرا بالإحسان، وجمالا وكمالا بالبيان. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কষ্ট হচ্ছে আপনাদের? কারা কারা ঘুমান হাত জাগান তো দেখি। একজনও নাই। যাক, জীবিত আছেন কারা তারা হাত জাগান। একটু ব্যায়াম করেন, একটু ব্যায়াম করেন সবাই। নারে তাকবীর, হাত নামান। আমার ভাইরা, আমার ভাইরা, আমরা দুরূদ পড়তেছি কার শানে? নবীজির শানে। কার শানে? জোরে বলুন, কার শানে? 9টা, 3টা, 5টা, 12টা, 13টা এগুলো হিসাব না, যখন পড়বে। আবু দাউদ শরীফের হাদিস, স্ট্যান্ড বাই এট দ্য টাইম, যখন পড়বে, যেখান থেকে পড়বে, পৃথিবীর এনি প্লেস থেকে, সাথে সাথে সেন্ড দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনই এই তথ্যটা নবীজির কাছে দেওয়া হয়। আল্লাহু আকবার। এতক্ষণ আপনারা অপেক্ষা করে এখন দুরূদ পড়তেছেন, এটার একটা তৃপ্তি আছে, কথা বলুন ঠিক কিনা? নবীজির কাছে দামটাও বেড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজ কিয়ামতের দিন একটা আরজ করব আপনার কাছে। আমরা শুধু আপনার মহব্বতে পড়েছিলাম, দেরি হয়েছিল, কষ্ট হয়েছিল, খারাপ লেগেছিল, সব ছেড়ে আপনাকে ভালোবেসেছি। আমাদের সারা নবী জান্নাতে যাবে, এই আশা আছে তো সবার? এই বিশ্বাস আছে তো? আল্লাহ আমাদেরকে এই জন্য মহব্বতে একটু দিলটা দিয়ে একেবারে একেবারে যে এটাই আমার জীবনের শেষ, আর হয়তো কালকে সকালে আমি পাবো না, এই মহব্বতটা দিয়ে নবীর উপর পড়ুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ये तेरी मेराज थी कि तू लौहा कलम तक पहुंचा और मेरी मेराज ही कि मैं तेरे कदम तक पहुंचा। बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि وآله لا إله إلا الله لا إله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত ইসলামপুরের এই ষষ্ঠ ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আখলুস মিয়া সাহেব, সম্মানিত প্রধান অতিথি উস্তাদুল আসাতিদা মুহাদ্দিস আল্লামা হযরত মাওলানা সিহাবউদ্দিন আলীপুরি সাহেব,
সম্মানিত সকল বিশেষ আলোচক বিন্দু, আয়োজক বিন্দু, এই মুহূর্তে মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট নবী প্রেমিক, রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক, একজাক দাড়ি পাকা মুরব্বী বাবারা, ইসলামী সিফাহ সালার খেত, যাদের রক্তে ইসলামের পতাকা রঞ্জিত, যাদের হাতে ইসলামের পতাকা চির উদ্ধৃত, সেই যুবক বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। চলুন আমরা সকলেই মিলে রব্বুল আলামিনের দরবারে একটি মেসেজ, একটি তথ্য, একটি ডকুমেন্টারি, একটি দলিল, একটি শুকরিয়ার বার্তা আমরা আল্লাহর কাছে পৌঁছাতে চাই যে রব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততা, শত বাধা সব পাড়ি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন একত্র হওয়ার মতো তৌফিক দিয়েছেন, ইজ্জত সম্মান রেখেছেন। সেই মালিকের দরবারে জবান খুলে আওয়াজ তুলে একবার সিংহ শাবগুলের ন্যায় দীপ্ত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে উজাড় করে দীপ্ত এক বলিয়ান দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ আর সালাম বিশ্ব নবী, নূর নবী, কুল কায়নাতের সরদার উপর, যাকে রব্বুল আলামিন এই মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষক এবং আদর্শের প্রতীক হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার বলুন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শবান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রণকৌশলী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাবা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা। আল্লাহু আকবার। দ্য হোল পয়েন্ট, যেই দিক থেকে আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাবেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মধ্যে ওই গুণটাই আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার। এই নবীর উম্মত করে আমাদেরকে প্রেরণ করেছেন। আমরা খুশি না বেজার? জোরে বলুন, খুশি না বেজার? আমি আসতে দেরি করছি এই জন্য যাই বেজার হয়েছেন, কিন্তু নবীতে তো খুশি হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আসলে ভাইরা আমার, আসলে আরো একটু আগে আসতে পারতাম। রাস্তায় ট্রাকগুলো এমন করেছে, যে লাইনের গাড়িগুলো আছে এগুলো ডাবলিং লাইন করে দিচ্ছে। গোয়ালা বাজার ঢুকতেই একেবারে তখন ফোন দিয়ে বললাম কি জ্যাম পড়ে গেছে, মনে করলাম মনে হয় আর পারবো না। পরে বললো হুজুর আমি কি মোটরসাইকেল নিয়ে আসবো? আমি বললাম দোয়া করো। ও কথা শেষ করতে করতে আবার লাইন ছেড়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। সর্বশেষ আসলে অনেক সময় আমি বিশেষ করে, যারা আমাকে জানেন, আমি কখনোই বানোয়াট বিষয় পছন্দ করি না, আমি আর সাথে যুক্ত থাকি না। আর আমি জয়েন্ট প্রোগ্রাম একেবারেই কম নেই। মানুষের জোর, এই জানুয়ারিতে ডেট হলো 3 দিন ছাড়া, 27 দিনে প্রোগ্রাম লিখতে হয়েছে আমার 42টা। জোর করে হুজুর নেন, নিতে হবে, মানে কি করার, জয়েন্ট প্রোগ্রাম নেই না এই জন্য। আর অনেক সময় আমরা স্যাক্রিফাইস করি, যেমন আমি স্যাক্রিফাইস আজকে করে আসছি। আর বিশেষ করে আপনারা জানেন আল্লামা কাফিলউদ্দিন সরকার, ওসমান গনি হুজুর, মাহবুবুর রহমান সালেহি, বদরুজ্জামান রিয়াদ, আজাদ হোসেন সালেহি, এরা আমার উস্তাদ। এরা যদি কোথাও থাকে আর আমি যদি আগে থাকি, ওনারা যদি বলে 20 মিনিট চালাও, আমার মাহফিল আরেকটা কাইটা গেল, আমি কিন্তু মাইক ছাড়তে রাজি না। কেন? সে আমার উস্তাদ। কথা বলেন ঠিক কিনা? তো এই সম্মান যখন দিয়েছি, আপনারাও যখন সাহেবজাদাদের ব্যাপারে এই সম্মান আমরা দেই, তখন ইজ্জত বাড়ায় কে? জোরে বলুন কে? কিন্তু অনেক সময় অনেক ভাই আমাদের ক্ষেত্রে এটা করতে চায় না, হয়তো ব্যস্ততা থাকার কারণে। কিন্তু আবেদন থাকবে তাদের কাছেও, আমাদের আসলে একটু যদি আরেকটু 10 মিনিট সময় নিত, তাহলে একটু গ্যাপ হতো না। যাক, সর্বোপরি আল্লাহ আমাদেরকে এক করেছেন, এই ক্ষমতা কার? জোরে বলুন কার? আজকে আপনাদের সাথে আমি ফজর পর্যন্ত আছি। কে কে থাকবেন হাত জাগান। হাত নামান। আমরাও জানি থাকতে পারবো না, সারাদিন ঘুমাই নেই, আপনারাও থাকতে পারবেন না, কিন্তু সওয়াব কিন্তু পাই না। আল্লাহু আকবার। আল্লাহ সওয়াব দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলুন। এমন নবীর উম্মত হইছি, এজন্য আজকে একটা তথ্য আজকে বের করব আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে ডেকে বলছেন নিয়ামতের কথা স্মরণ কর, আর আমাদেরকে ডেকে বলছেন এক হ, নিয়ামতের কথা স্মরণ কর, বিশৃঙ্খল হইস না, দলে দলে বিভক্ত হইস না। আজকে বের করব এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি এবং কেন। রাজি আছেন আপনারা? আর আপনাদের কাছে একটা প্রশ্ন, কিসসা কাহিনী শুনবেন না তাফসীর শুনবেন? সবালে বলে নাই। আচ্ছা, তাহলে তাফসীর হবে। আর কিসসা কাহিনী আমি এমনও পারি না, আই এম উইক,
আমি দুর্বল মানুষ, আর তাফসির করতে গবেন 10 ঘন্টা ইনশাআল্লাহ। আপনাদের দোয়া। চলুন আমরা কোরআনের পথে হাঁটি, কোরআনের কাছে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা যারাই আছো সকলে এক হও। এখন এই দলিল যেটা উল্টাপাল্টা করে দেওয়ানবাগ, আমি কিন্তু মৃত মানুষের সাথে কথা বলতে পারবো না, আপনারা কথা বলতে হবেন। কেউ এখানে আসেননি, মরে গেছেন না? এটা কবরস্থান। আবার কবরস্থানে 100 মাইক লাগে ওয়াজ করলে কেউ বলবে? একবার যদি কেউ কোক্কা সুবহানাল্লাহ বলবে? কেউ বলবে না আমার ভাইরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। এখন এই ওয়াতাসিমুর অর্থ কি দেওয়ানবাগের লগে মিলমু? যারা নবীর বিরুদ্ধে করছে মিলবো? যারা যেই ব্যক্তি অথবা যেই বক্তা বলছে যে নবীজির বউ ইনটেক না, খাদিজা ইনটেক না, তার সাথে মিলা যাবে? এই কথা বলবেন যাবে? ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। এই ওয়াতাসিমের অর্থ হলো যারা আমার হাবিবের ইজ্জত সম্মান, কোরআনের ইজ্জত সম্মান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত সম্মান বজায় রেখে চলে, তোমরা তাদের সাথে যুক্ত হও। আল্লাহু আকবার বলেন। এজন্য সব হক্কানি পীর মাশায়েখরা এক, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাতিলের সাথে মিলা যাবে? যারা এর বিরোধিতা করে দীপ্ত কণ্ঠে তাদেরকে জানাতে চাই, স্কলার হওয়া যাবে, ডাক্তার হওয়া যাবে, পিএইচডি হওয়া যাবে, জনপ্রিয় হওয়া যাবে, আল্লাহ রাসূলের কাছে তোর দরজা পাবি না। কথা বলো ঠিক কিনা? এরকম বেঈমানদের সাথে আমরা রাজি নাই। কে কে রাজি আছেন? হাত জাগান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, পিরাউলিয়া যেখানে, কোরআন হাদিস যেখানে, উলামায়ে উলামা যেখানে, নাস্তিকদের আস্তানা, শাহজালালের তলোয়ার করতে উঠুক আরেকবার, সাহেব কিবলার নির্দেশ, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, নারায়ে তাকবীর। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন আমার ভাইরা, আমার বন্ধুরা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে তোমাদের জন্য নবী প্রেরণ করে দিলাম, কোরআন প্রেরণ করে দিলাম, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিধান জারি করে দিলাম। এই পৃথিবীর মধ্যে যারা আমার বিধান মতো চলবে, সে যদি সুজুর 3 দেশেও হয়, ভারতের মুসলমানের জন্য আমাদের হৃদয়ে কাঁদে, আমার ভাইরা, আমার বন্ধুরা, আফগানের মুসলমানের জন্য আমার হৃদয়ে কাঁদে, ইরাকের মুসলমানের জন্য আমার হৃদয়ে কাঁদে। কারণ হলো তারা আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, যেভাবে বলেছেন, সেটা যতক্ষণ পর্যন্ত তারা মানবে, তাদের জন্য আমার হৃদয়ে কাঁদবে। কিন্তু কোন গোস্তাকে রাসূলের সাথে আমাদের আতাত ছিল না, এখন নাই, কিয়ামত পর্যন্ত হতে পারে না। বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা হলো এক হয়ে যাও। বাতিলের বিপক্ষে যারা এই পৃথিবীর মধ্যে আল্লাহর নিশানা নামগুলো উড়িয়ে দিতে চায়, যারা কোরআনের মানুষগুলোকে দমাতে চায়, যারা আল্লাহর কোরআনকে চিরতরে বিলীন করে দিতে চায়, ওই বাতিলদের বিরুদ্ধে তোমরা এক হয়ে চলো, আলাদা আলাদা হয়েও না। এই জন্য বদরপুরজা, ফুলতুলিতা, সুসিনাতা, কথা কয় না, বাতিলের বিরুদ্ধে এক। সাম্বাসিল যখন নবীর বিরুদ্ধে গুস্তাখি করেছে, সমস্ত বিশ্বের তৌহিদি জনতা এক। কথা বলুন ঠিক কিনা? এজন্য এই আয়াতের প্রথম শব্দটা আমরা বুঝলাম। এরপরে আল্লাহ কি বলে? ওয়াজকুরু নি'মাতাল্লাহ, আমার নিয়ামতটা স্মরণ কর। এটা জানতে হলে আরেকটু জায়গায় যেতে হবে, অন্য একটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই পৃথিবীর মধ্যে ওই মানুষগুলোই প্রকৃত মুমিন, মুত্তাকিন, যাদের কলবে আমি রব্বুল আলামিনের নিদর্শন, নিয়ামতের তাজিম আছে, সম্মান আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলে দিলেন, শোনো, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এই পৃথিবীর মধ্যে
যেই মানুষের কলবের মধ্যে আমি রব্বুল আলামিনের নিদর্শন, আয়াত, নমুনা, নিয়ামতের তাজিম থাকবে, ভালোবাসা থাকবে, ইজ্জত থাকবে, এরা হলো আমার প্রকৃত তাকওয়াবান মুত্তাকি বান্দা। আর এদের জন্য আমি রব্বুল আলামিনের ঘোষণা হলো মরতে দেরি হবে, জান্নাতের খাটিয়া কবরে পেতে দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালো করে খেয়াল করুন। পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেখলবি রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের একটা আয়াত দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন, শোনো, পৃথিবীর মানুষ যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গণনা করে, মানুষের কিয়ামত হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত গণনা করা শেষ হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত সব পানিগুলো যদি কালি হয়ে যায়, সব গাছপালা তরুণতাগুলো যদি কলম হয়ে যায়, আর সব মানুষগুলো যদি এই রাইটার হয়ে যায়, শুধু তাই নয়, তার সাথে যদি 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়, আল্লাহর কসম কিয়ামত হওয়া সম্ভব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো লিখে শেষ করা সম্ভব না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আমরা সমুদ্রের মধ্য থেকে যেমন করে ডুবুরি মণি মুক্তাগুলো উঠিয়ে আনে, 1 কোটি ঝিনুকের মধ্যে কোন ঝিনুকের মধ্যে মুক্তা আছে, একজন ডুবুরি সেটাকে উঠিয়ে আনে। আজকে সেখানে আমরা চলে যাব। আল্লাহর এই পৃথিবীর জগতের মধ্যে সবচেয়ে বড় একজন মুহাদ্দিস শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেখলবি রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেয়, শোনো, অসংখ্য অগণিত নিয়ামত, এই সব জানতে পারবে না, সবগুলোর ব্যাপারে তোমার তথ্য নাই, জ্ঞানও নাই যে সম্মান করবে, ইজ্জত করবে। কিন্তু 4টা নিয়ামত আছে যেটা বড় বড়। যদি পৃথিবীর কোনো মানুষ এই 4টা নিয়ামতের কদর করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল নিয়ামতের কদর করা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? পিছনে বাইরে বলতে হবে, কয়টা? জবানটা খুলে বলুন তো, আল্লাহ। ইয়া আল্লাহ, আপনি কি দেওয়া শেষ নেই? আরো জোরে বলতে হবে, আল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। ক্ষুধা লাগলে আপনি টেস্ট লাগবে, এজন্য একটু চিল্লাচিল্লি করে। ঠান্ডা লাগে গেছে নিবা, এ গরম হয়ে যাবে ইনশাআল্লাহ, একটু দেরি করে। আবার ভাইয়া, তিনি বলতেছেন 4টা হলো বড়। কয়টা বড়? আপনারা তো আবার চাচু খাবেন না, এটা তো আবার ভাইরাল হবে, ঝামেলা। 4টার মধ্যে 1 নাম্বার, 2টা হলো ন দিয়ে, 2টা হলো ক দিয়ে। মনে রাখবেন, ওয়াজ খালি শোনার জন্য না, মনে রাখবেন। 2টা কি দিয়ে? ন, আর 2টা ক। কর 2টা, প্রথম হলো আল কাবা, 1 নাম্বার। আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামতের মধ্যে, পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, এই সবগুলোর মধ্যে শ্রেষ্ঠ অন্যতম হলো কাবা। সেটা কি? জোরে বলুন, কি? আচ্ছা, কাবার দিকে ফিরে প্রস্তাব করা যাবে? জোরে বলুন। পাও দেওয়া যাবে? দেখলে সওয়াব হয় না গুনাহ হয়? শুধু কি মক্কায় যায় দেখলেই সওয়াব হয় না, বাংলাদেশে থেকে দেখলেও হয়? আমি চ্যালেঞ্জ করলাম, কোন মুফতি সাহেব এটা পারলে উল্টিয়ে দেয়। বলা হয়েছে কাবা দেখলে সওয়াব। এখন এই দেখাটা শর্ত শারায়াত না। কাবার দিকে যদি সেই তাজিম নিয়ে আমি এখানে বসেও দেখি, তখনও এই সওয়াব আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। ব্যাখ্যাকাররা ব্যাখ্যা করতে গিয়ে বলতেছেন, শোনো, আল্লাহ হলেন রহমতের দরিয়া, তার রহমতের সীমানা নাই। আল্লাহু আকবার বলো। কোন ব্যক্তি যদি এখানে বসেও দেখে, তাহলেও তার সওয়াব হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান ওয়া রাহমাতান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীকে জানিয়ে দিলেন, শোনো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর হলো কাবা।
কোন ব্যক্তি যদি কাবাকে সম্মান করে, কাবাকে ইজ্জত করে, শুধু তাই নয়, একটা ফাঁসির মঞ্চের আসামিও যদি কাবার মধ্যে প্রবেশ করে ঢুকে ফেলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আইন হলো তাকে আর ফাঁসি দেওয়া যাবে না। যত বড় পাপী হোক না কেন, কাবার ভিতরে প্রবেশ করবে, তার সব কিছু আমানত হয়ে যাবে, নিরাপদ হয়ে যাবে। এত সম্মান, এত কদর আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে দিলেন। কয় কাবার সামনে গিয়ে যদি কোনো মানুষ 1 রাকাত নামাজ আদায় করে, আমি রব্বুল আলামিন তার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করে দে। আমার ভাইরা, আমার বন্ধুরা, প্রশ্ন ছিল সবচেয়ে বড় কোনটা, ভালো করে বুঝুন। 4টার মধ্যে প্রথম হলো কাবা। কাবাকে ইজ্জত করি, কাবাকে সম্মান করি। কাবার সামনে নামাজ পড়লে কেন 1 লক্ষ রাকাত সওয়াব হয়? এই প্রশ্ন কেন রেখে দিলাম, উত্তর পরে হবে। প্রত্যেকটার সাথে কেন থাকবে বের করব পরে। কারণ আজকে সমুদ্র নেমেছি, আল্লাহর এই পৃথিবীর মধ্যে যত নিয়ামত পাওয়া যাবে সবগুলো আজকে ঘেটে ঘেটে দেখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য কাবাকে যদি কেউ ইজ্জত হানি করে, কাবাকে যদি কেউ অসম্মানী করে, তাহলে কেমন মহাব্বত দিলের মধ্যে আছে। শুধুমাত্র ফেসবুকে দেখছে এই আইডিটা থেকে কাবার উপর একটা বাজে ছবি দিছে, সমস্ত বাংলাদেশে এটা নিয়ে তুলপার হয় কি হয় না? জোরে বলুন, হয় কি হয় না? বরঞ্চ ওই নাস্তিক গুলোকে জুতার মালা গলায় দিয়ে যতক্ষণ পর্যন্ত ওরে জেলে না ঢুকায় অতক্ষণ আন্দোলন থামে না। কথা কোন ঠিক কিনা? আমরা দেখেছি কাবা, হজ হলো কাবার সাথে সম্পর্কিত। আমাদের দেশের একজন পিছনে সিদ্দিকী লেহা, এরকম এমপি নাকি, উনি যখন বিমানবন্দরে এই হজ নিয়ে কটূক্তি করছে, সাথে সাথে জুতার মালা ওনার গলায়। কথা কোন ঠিক কিনা? তার মানে বোঝা গেল এটা এমন এক দামি জিনিস, এমন এক সম্মানের জিনিস, এটাকে খালি নেগলেক্ট করলেই জুতার বাড়ি খা। কথা কয় না? অতএব যারা এগুলো নিয়ে ষড়যন্ত্র এখনো করছো, তোমাদেরকে জানাচ্ছি, মনে রেখো, বাংলার তাওহীদি আল্লাহর আশিকে রাসূলদের প্রেমিকদের হৃদয় ঘুমায়নি এখনো। প্রয়োজন হলে যদি জাগতে হয়, তাহলে শাহজালালের তলোয়ার নিয়ে যুদ্ধে তোমাদের সাথে আবার জেগে উঠবে ইনশাআল্লাহ। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, দীর্ঘ কথা বলবো না। আপনারা আখনির জন্য বসে আছেন, দ্রুত করার চেষ্টা করতেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাবাকে সম্মান কর, তাহলে তুই সম্মানিত হয়ে যাবি। এই জন্য সমস্ত কাবার অংশ হলো বিশ্বের সবগুলো মসজিদ। বলে মসজিদের দিকেও পাও দেওয়া যায় না, প্রস্রাব করা যায় না, মসজিদে রক্তের বন্যা বসানো যায় না। কিন্তু দুর্ভাগা আমাদের এই যুগে এসে মসজিদ ও জুতা পায়ে দিয়ে কিছু নেতা ঢুকে, এগুলো শয়তান। কথা কোন ঠিক কিনা? আমরা দেখি, ও যেই দলের হোক, আমি কোনো দল করি না, আমি বুঝি এক কথা, আওয়ামী লীগেরও কালিমা একটা, বিএনপিরও কালিমা একটা, জামাতেরও কামিলা একটা, জাতীয় পার্টির কালিমা একটা, আল্লাহ এক। কথা কোন ঠিক কিনা? এই শয়তানগুলো কোন দলের না। আমরা বলে থাকি চোরের কোনো কি নাই, ধর্ম নাই। চোরের কি নাই? এই শয়তান চোরগুলার কোনো দল নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো রাষ্ট্রের জন্য হুমকি, এগুলো পিয়া সাহার মতো রাষ্ট্রদ্রোহী। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য মসজিদকে তাজিম করতে হয়, মসজিদকে সম্মান করতে হয়। তার মানে বোঝা গেল কাবার জন্য মসজিদ ইজ্জত হলো। এবার প্রশ্ন, কাবা কেন সম্মানিত হলো? কেন প্রশ্নবোধক রেখে দিলাম? দ্বিতীয় নাম্বার হলো কোরআন। দ্বিতীয় নাম্বার কি? কতে দুইটা, একটা কাবা আর একটা হলো কোরআন। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআন হলো এমন কত চমৎকার কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এমন ভাবে তৈরি করলেন, শুনো, যে কলবটার মধ্যে ঈমানের সিল গালা আছে, একটা সিল মেরে দিছে, কয় এটা মুমিন, মুসলমানের ঘর থেকে জন্মগ্রহণ করেছে, জন্মসূত্রে মুসলমান। কিন্তু ও যদি কখনো আল্লাহর কিতাব ভুলে যায়, আল্লাহর বিধানগুলো ভুলে যায়, ইসলামের পথ এবং মত থেকে দূরে সরে যায়, যদি শুধুমাত্র কোরআনের তেলাওয়াতটা ওকে শোনানো যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, শোনো, আল্লাহ তাআলা বলে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
যেই ব্যক্তির কলবটা নামাজ থেকে গাফেল আছে, কোরআন থেকে গাফেল আছে, আল্লাহ ওয়ালাদের থেকে গাফেল আছে, আলেমন আমাদের থেকে গাফেল আছে, ওকে যদি সাদি কোরআন তেলাওয়াত শোনায় কেউ, শুধু কোরআন শুনে, তাহলে ওই কলবের মধ্যে এই কোরআনের বরকতে ঈমানের নূর জ্বলবে। আল্লাহু আকবার। এজন্য মাহফিল দরকার আছে না নাই? একটা মাহফিল প্রতি বছর হয়, এই এক মাহফিলের এনার্জি এক বছর থাকে। কথা বলেন। দুঃখ আমাদের সমাজে এরকম কিছু মানুষরূপী শয়তান আছে যারা মাহফিল পছন্দ করে না। আপনাদের এলাকা আসেনি? আপনাদের এলাকা নাই একজন? একেবারে ফেরেশতা আসেনি বা? হাসা কইলেনি? সাহস করে না? না, হ্যাঁ, কেন করে না? কয় যেগুলার কলবে ঈমান আছে ওর নূর বেশি, ও চিন্তা করে যদি বিরোধী কই খালি তাহলে সাফা ফাটাইলেই। কথা কোন ঠিক কিনা? পরের দিন সকালে আর রাস্তা দিয়ে হাইটা যাওয়ার কায়দা নেই, ল্যাংরা পাওয়া লাগবে। এই জন্য এই মাহফিল যত চলবে কোরআনের তত নূর আরো বাড়বে। আল্লাহু আকবার বলুন। তবে এই মাহফিলে বসে যদি কেউ নবীর উল্টাপাল্টা কয়, যদি কয় নবীর বউ ইনটেক না, কেমন লাগবে আপনার? কথা বলে না? হ্যাঁ, জোরে বলেন ঠিক কিনা? ভালো করে বুঝেন। ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। ভালো কার জন্য বাসবো? এখন কেউ যদি কয় নবীর বউ ইনটেক না, আমি যদি আপনারে কই আপনার বউ ইনটেক না, নন ইনটেক, ইউর ওয়াইফ ইজ নট ভার্জিনিটি, ইউর ওয়াইফ লেজ ভার্জিনিটি। এখন তো ইংরেজি কইলে মনে করে খুব বড় হুজুর, আর বেটা ইংরেজিতে এরকম ফটফট আমরাও পারি। কথা বলেন ঠিক কিনা? বলি না কেন? ইংরেজি বললে 1 কোটি বার ইংরেজি বলবো। একজন মুফতি সাহেব ফতোয়া দেখ পারলে যে ইংরেজি 1 কোটি বার কোয়ার লেগে 10টা নেকি হইছে। কথা কয় না? আর এই অল্প সময় কথা বলছি, কতগুলো কোরআনের আয়াত শুনছেন? বুঝে শুনেন আর না বুঝে শুনেন, কানে ঢুকলেই প্রত্যেক হরফে 10 নাকি। আল্লাহু আকবার বলুন। এজন্য আমরা কই না। এখন আমি যদি আপনাদের কই, প্লিজ ভাই, মাই ব্রাদার, ইউর ওয়াইফ ইজ লেস ইউর ক্যারেক্টার, আপনার ওয়াইফ ক্যারেক্টার নষ্ট করে দিচ্ছে, লেস ইউর ভার্জিনিটি, আপনার ওয়াইফ ভার্জিনিটি হারাইছে, আপনি আমারে খুব চুমা দিবেন নাকি? কথা বলেন না? চুমা দিবেন? কি করবেন? আয়ে দিকে তোরে দেখাইতেছি মজা। আর নবীজির স্ত্রীকে যদি কেউ বলে সে ভার্জিনিট না, নবীজি খুব ভালোবাসবে তাকে না? বুঝেন বুঝেন যুবকরা, হাতেও ধরি তোর পায়েও ধরি বেটা। ওয়াজ তো 1400 বছর ধরে কোরআনের কথা চলে, কই 1400 বছরে তো কেউ এই কথা কয় নাই। জনপ্রিয়তা আল্লাহর কাছে হওয়া দরকার। কথা বলুন ঠিক কিনা? ইংরেজি বলার জনপ্রিয়তার জন্য জনপ্রিয়তা নয়, আমরা এটা ক্লিয়ার বুঝি। একজন জনপ্রিয় হোক, কোরআনের খেদমত করুক, তার জন্য ভালো। তবে কেউ যদি এটা দিয়ে নবীর পরিবারকে নিয়ে, যাদের জান্নাত ফাইনাল, নবীর সাথে যার সম্পর্ক আছে, প্রত্যেকটা স্ত্রী জান্নাতে যাবে, তাদের ব্যাপারে এরকম শব্দ ব্যবহার করে, এটা বুঝতে বাকি নাই সে আর কিছু হোক আর না হোক, সে যে নবীর মহাব্বত হৃদয়ে কম, এটা শিওর। কথা কোন ঠিক কি? অথচ আম্মাজান খাদিজাতুল কুবরার ব্যাপারে নবীজির কি হাদিস! আল্লাহু আকবার বলবো, শুনেন আপনারা? আম্মাজান খাদিজাতুল কুবরা মারা গেছে, নবীজি গেছে আগে, ওই কবরে নবীজি আগে শুইছে, নবীজির পিঠটা আগে লাগাইছে যেন এখানে জাহান্নামের কোনো আগুন না জ্বলে। আল্লাহু আকবার। লাশ রাখছে, এবার লাশ রেখে কবর দিছে। খারাপ লাগতেছে আপনাদের? রাগ করতেছেন? লাশের কাছে কবর দিয়ে নবীজি বসে আছে, সাহাবায়ে কেরাম ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আসেন। নবীজি বলেন, না তোমরা যাও। চোখে পানি, কাঁদতে কাঁদতে অস্থির নবীজি। ইয়া রাসূলুল্লাহ আসেন না, অনেক কষ্ট হয়েছে। কয় না তোরা যা, আমি এখন যেতে পারবো না, আমার খাদিজার সাথে ওয়াদা আছে। জিবরাইল এসে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘরে যাচ্ছেন না কেন? নবীজি বলে, ভাই জিবরাইল, আমি যেতে পারবো না। কেন? খাদিজার কবরে মুনকার নাকির আসে নাই, ওর সওয়াল জবাব আমি দেব, আমি খাদিজাকে বলেছি। যদি মুনকার নাকির এসে খাদিজাকে সওয়াল জবাব করে, আমার খাদিজা যদি না বলতে পারে, এজন্য আসে নাই, আসলে যাব। নবীজি মুনকার নাকির কবরে আসবে না, না আসবে এটা জানে কিনা? আল্লাহু আকবার কইতেন না? আল্লাহ নবীকে যে ইলমে গায়েব জানাইছেন, এটা নবী জানে না? আল্লাহ যেটা জানাইছেন এটা জানে না? বুঝেন ভালো করে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যান।
নবীজি বলে কেমনে যাব, আমি তোকে রেখে যেতে পারছি না, ও আমার বিপদের সাথে। যখন কেউ ছিল না আমার কাছে, টাকা ছিল না, আমার সম্মান ছিল না, এত আমাকে সে শেল্টার দিয়েছে, ভালোবেসেছে, সোহাগ করেছে। ওহি আসার পর আমি বিকৃত হয়ে গেছি। আমি বলেছি ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের উপর ভয় পাই। সে বলেছে না, আপনি ভয় করবেন না, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, কোনো টেনশন নাই আপনার, আমি আছি তো আপনার সেবার জন্য। আল্লাহু আকবার। জিবরাইল বলে নবীজি চলে যান, আপনার উত্তর দিতে হবে না, খাদিজার উত্তর আল্লাহ দিয়ে দিছে। আর সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে নট ইনটেক, নট ভার্জিন। নবীজি খুব মোহাব্বত করবে নাকি? এখন আপনি যে করেন, এবার বুঝবেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল গুবদু ফিল্লাহ। আজকে আপনারা আমাকে ভালোবাসতেছেন কোরআনের জন্য, আজকে এখানে যদি আমি উল্টাপাল্টা কথা কই তাহলে ভালোবাসবেন? আমি বলে দিচ্ছি, তাহলে ভালো তো বাসবেন না, জুতা দিয়ে মারবেন আমাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কথা বলতে পারলেই বেটা না, জনপ্রিয়তা মানি তো বেটা না। খুব বুঝবেন, গণজাগরণ এটা যদি গণ বিস্ফোরণ হয়ে যায় তাহলে খুব মুসিবত আছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলুন আমিন। আর মিডিয়া এগুলো আবার একের উল্টা পাল্টা। এজন্য আমি কোনো টাকা টুকা দিয়ে আমি মিডিয়াতে আমার আলোচনা দিই না। ইউটিউবে এজন্য অনেকে হুজুর ইউটিউবে আপনি আলোচনা নাই যে, আমি ভাই না আছে, খুব ভালো আছে। কথা কোন ঠিক কিনা? করে কি ওরা কাইটা সেইটা নিয়ে একটা নাইকাল লাগে আমারে বসাই দিল, শেষ কামহারা। বলবে লক্ষ মানুষের সমাগম, পুলিশ এক বেগ খাচ্ছে, অথচ মানুষ হয়েছে মাত্র 10,000। কথা সত্য না মিথ্যা? এজন্য খুব চিন্তা করবেন। যাক, আমি কোন রাজনৈতিক বক্তাও না, ওরকম আলোচনাও করি না, জ্ঞানও অত বেশি নাই। চলুন আমরা কোরআনের কাছে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বিতীয় নিয়ামত হলো আল কোরআন। দ্বিতীয় নিয়ামত কি? এটা কেমন জানো? যে কলবে ঈমানের সিল আছে, পড়লে কলব জেগে যাবে। আর যদি ঈমানের সিল না থাকে, মুমিন না, ও শুনলে ওর কলবে ঈমানের শিকড় গজাবে। আল্লাহু আকবার। উদাহরণ হযরত ওমর ফারুক, আপনারা জানেন, ওদিক যাব না আমি। ঈমানের শিকড় নাই, কোরআন শরীফ শুনছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআন হলো এত বড় নিয়ামত, যেই কলবের মধ্যে কোনোদিন ঈমানের নূর ছিল না, যেই ওমর রওনা করেছে বিশ্বনবীর গর্দান কেটে নিবে শুধু কোরআনের তেলাওয়াত শোনার মাধ্যমে। হযরত ওমরের হৃদয়ের মধ্যে ইসলামের বীজ বপন করা হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের কাছে যারা যায় তারা মানুষ হয়, সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা সাহেব কেবলা ফুলতলিদের প্রথম মিশন, কোনো কিছু দরকার নেই, সবার আগে ওরে কোরআন শিখা। সুবহানাল্লাহ। কি বলে? সবার আগে কোরআন শিখা। আচ্ছা, একটা প্রশ্ন মনে আসছে, করবো? রাগ করবেন না তো আপনারা? আবার পিছনে ভাইগো মনে কষ্ট হইতেছে। কার কার কষ্ট হয় দেখি তো, দুই একজন। একজনও নাই। আচ্ছা, হাতটা আবার একটু জাগান, জাগান না, জাগাইলে লাভ আছে, লাগান। আর এগুলো ভিডিও হইতেছে তো আল্লাহর ক্যামেরা। এই যে একটু 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 এই যে, হ্যাঁ জোরে। এ কার শরীরে গরম নাই, এখন গরম হয়ে যাবে। জোরে করে, জোরে। নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো। সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি। হাত নামান আমার ভাইরা। কি জানি বলতে গেলাম, কোরআনের কথা না? আল্লাহু আকবার। এই কোরআন হলো এমন, কোরআনের কাছে গেলে মরা দিলের মধ্যেও কোরআন। কথাটা ভুলে গেছি। আস্তাগফিরুল্লাহ। যাক, এই কোরআনের কাছে গেলে একজন সম্মানিত হয়। সে জিরো থেকে হিরো হয়। যার কলবে কিছু ছিল না, তার কলবে ঈমানের শাখা গজায়। বলতেছিলাম, আপনারা একটা উত্তর দেন তো, প্রশ্নটা মনে আসছে। আলহামদুলিল্লাহ।
এজন্য কোনো কিছু ভুলে গেলে দ্রুত আস্তাগফিরুল্লাহ পড়বেন, এটা মনে চলে আসবে। এজন্য যুবকরা পরীক্ষার হলে যাও, প্রশ্ন পাইয়াই খালি কি আইছে দেখো না। একটা মেডিসিন শিখিয়ে দিব আজকে, অ্যান্টিবায়োটিক দিব নাকি? এই পড়াশোনা করে বলে না, প্রশ্ন পাইয়া 11 বার দুরূদ শরীফ পড়বা। কয়বার? এই যে সব ফার্স্ট ক্লাস সার্টিফিকেট আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় দিছে আমারে, এই সব উসুল একটাই। পরীক্ষার হলে ঢুকিয়া এমনও গেছে গত বছর চান্দগ্রাম ফাজিল মাদ্রাসা বিয়ানীবাজার মাহফিল করছি 12টা পর্যন্ত, পরের দিন মাস্টার্সের পরীক্ষা। এই 12টা পর্যন্ত কইরা সারা রাত্রে ঘুম নাই দাওয়া নাই, হলে ঢুকছি, কিছু কিন্তু পড়তেও পারি নাই। হলে ঢুকে 11 বার দুরূদ শরীফ পড়লাম, পরে নিয়ত করলাম আল্লাহ আপনি যা করেন। মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। আল্লাহু আকবার। দিল কে? এজন্য এই আমল করবা, যে হোক স্কুলের ছাত্ররা প্রশ্ন ধইরা 11 বার দুরূদ শরীফ পড়ার পরে প্রশ্ন পড়বা, এরপরে দেখবা যে তোমার যেটা মনে নাই ওটাও লেখার একটা যোগ্যতা আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। আপনারা বলেন আল্লাহর কোনো পরিবার আছে? আল্লাহ ছেলে মেয়ে আছে? কথা কয় না আছে? সবাই তো না, ঠিক আছে তো? আচ্ছা আমি আছি, হ্যাঁ। আমার লগে কে আছেন? একজনও নাই। আপনারা তো পুরাই একেবারে। আচ্ছা যদি নবীজি বলে আছে, নবীজি যদি বলে তাহলে এটা সত্য না? আল্লাহর একটা পরিবার আছে। আল্লাহু আকবার করুন। আরো জোরে বলতে হবে, আস্তে বললে হবে না। আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কয় আহলুল কুরআনি আহলুল্লাহ। যারা কোরআনের আহাল, মানে যারা কোরআনের আহাল, কোরআনকে নিয়ে থাকে, কোরআনকে বুকে ধারণ করে, কোরআন চর্চা করে, কোরআন চর্চাগার বানায়, কোরআন চর্চা করার দিন তৈরি করে, এই মানুষগুলো আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ। এজন্য আপনাদের সিলেটের আলাদা একটা ডেজিগনেশন আছে আল্লাহর কাছে। ডেজিগনেশনটা হলো কি? আপনাদের সবচেয়ে বড় খেদমতের মারকাজ হলো কোরআন শিখার মারকাজ। ফুলতলি টাচ থেকে কয় সব কাজ বন্ধ কর, আগে কোরআন শিখা। কারণ কোরআন শিখালে যেটার হৃদয়ে ঈমান আছে ওটা ঈমানে আরো পাকা হবে, যার হৃদয়ে ঈমান নাই ওর হৃদয়ে ঈমান যুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। কোরআন পড়বেন তো? ছোট্ট একটা ছেলে কোরআন পড়ার কারণে সম্মান বেড়ে গেছে, বাবা মার সম্মান বেড়ে গেছে। এই যে এত দামি দামি খাট চেয়ার টেবিল, এটার দাম আছে কোনো? প্রতিদিন লাথি মারি, কোনো দাম নাই। কিন্তু একটা পচা কাঠ, রেন্ডি কাঠ, ওইটা দিয়ে আপনি কাঠের দোকানে গেলেন, মিস্ত্রি সাহেব আমার একটা রেহাল বানায় দেন, একটু মনটা দিয়ে একেবারে সত্য কথা বলবেন। এই পচা কাঠটারে কাইটা গুইটা যখন রেহালের শেপে নিছে, তখন এখনো কোরআনের সাথে যুক্ত হয় নাই, ওই দোকান থেকেই রেহালের দাম বাড়লো না কমলো? পচা কাঠ যার দাম নাই, কিন্তু দাম বাড়ালো কে? জোরে বলুন কে? এজন্য কোরআনের সাথে থাকতে রাজি নাই কে? কে দেখি তো। যাক, সবাই সচেতন আছে, জাগনা আছে। আমরা কোরআনের পক্ষে জীবন দিতে রাজি আছি, সকলে বলুন ঠিক কিনা? রাজি আছো কে? আল্লাহকে হাত দেখাও। আর যারা কোরআনের বিরোধিতা করো, আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিরোধিতা করো, দীপ্ত কণ্ঠে বলছি তোমাদের গর্দান আমরা নামিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য দ্বিতীয় নিয়ামত হলো কোরআন। এখন কোরআন কেন সম্মানিত হলো? আগে এক কেন লাগাইছি, আবার আরেকটা কেন লাগাইলাম, কেন? তৃতীয়টা হলো নামাজ। তৃতীয়টা কি? ন দিয়ে কয়টা? দুইটা। ন দিয়ে কয়টা? ক দিয়ে দুইটা, কাবা কোরআন, আর ন দিয়ে দুইটা, নামাজ নবী। নবীরে সবার শেষেই থইলাম, কারণ একদল আছে তো নবীর প্রশংসা ভাল লাগে না, কথা বলে না। নবীর প্রশংসা করলে গায়ে অ্যালার্জি যুক্ত, এই জন্য অগরে দিলাম যে ঠিক আছে যা, আমার নবীর আজকে একটু দেরিতে দিতেছি। আল্লাহু আকবার কর। আল্লাহ কয় বেড়া আমিও আমার নবীর দেরিতে দিছি, কিন্তু চেয়ার তো প্রথমটাই খালি। আল্লাহু আকবার। নামাজ এত সম্মানিত, যেই নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একেবারে ফাকানা কাবা কৌসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আওহা, একেবারে আল্লাহর কাছে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাথে মোলাকাত করে নবীকে হাদিয়া দিলেন, হে আমার বন্ধু নেন আপনার উম্মতদের জন্য এই নামাজটা হাদিয়ে দিলাম। এই নামাজটা আসলো। এখন আল্লাহ কি বলে? ওয়াকিমিস সালাতা তারাফাকিন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। বিশ্বময় মালিক আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, শোনো
পৃথিবীর মানুষ যখন কোন ব্যক্তি আমি রব্বুল আলামিনের জন্য নামাজে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ ওয়াদা করে দিচ্ছি ওই নামাজে দাঁড়ানো থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ব্যক্তির নামাজের কারণে তার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মোচন করতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, নামাজ এত সম্মানিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন কেন সম্মানিত করলেন? যেই নামাজের মাধ্যমে পরিচয় হয় ব্যক্তি মুসলমান না কাফের, যেই নামাজটা এত দামি, কবরে যাওয়ার পরেই সাথে সাথে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহু আকবার বলেন। একটা হাদিস শুনে আপনাদেরকে, খুব মজবুত একটা হাদিস, শুনলে ঈমান বাড়বে। শুনতে রাজি আছেন? শুনেন। অনেকেই আছে নামাজের গুরুত্ব দেয় না। কবরে প্রশ্নের জবাব কয়টা বলেন তো? সবাই বলে নাই। প্রশ্ন কয়টা? আরো জোরে বলুন, কয়টা? আমি বললাম 5টা। কয়টা? 5টার ব্যাখ্যা আজকে দিব না, খালি একটার কথা বলতেছি। হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা থেকে হাদিস, ইদা দুফিনাল মাইয়িতা ফি কবরিহি, যখন কোন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়। খারাপ লাগতেছে আপনাদের? বোরিং ফিল করতেছেন না তো? তাহলে আমি ছেড়ে দিব। আমি অল্প সময় নিব, এই নিয়ামতটা বের করে ইনশাআল্লাহ আপনাদের নিয়ে মুনাজাত দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। বলুন আমিন। আমিন। কবরে যখন রাখলো, আতানি মালাকান, দুইজন ফেরেশতা আসলো। ফায়াজলিসান, আসলো মানে প্রত্যেক মৃত ব্যক্তির কবরে লাশ রাখার সাথে সাথে দুইজন ফেরেশতা আছে। কয়জন? আয়েশা তাকে আমরা শোয়া রাখি না, এসে তাকে বসায়। বসানোর পরে এবার প্রশ্ন করতেছি, এই যে মুনকার নাকির, মান রব্বুকা ও মান দীনুকা ও মান নাবিয়্যুকা। এখন ওই ব্যক্তিকে বলে মান রব্বুকা, ব্যক্তি বলে দানি উসাল্লি। বলে ওমান নাবিয়্যুকা, ব্যক্তি বলে দানি উসাল্লি। বলে ওমান দীনুকা, ব্যক্তি বলে দানি উসাল্লি। ফেরেশতা পড়ে গেছে টেনশন। হাদিসের ইবারত, মুনকার নাকির টেনশন। কি রে, এটা কোন পাবলিক? ওরে বলে তোমার রব কে? ও কয় আমারে ছাড়ো, আমি নামাজ পড়তে যাব। আল্লাহু আকবার বলেন। আমার কথা না, হাদিসের কথা। ফেরেশতা বলতেছে তোর নবীকে। ব্যক্তি বলে আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়তে যাব। ফেরেশতা বলে তোর দিন কি? ব্যক্তিকে আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়তে যাব। এখন ফেরেশতা বেতাল। হাদিসে আসছে আল্লাহর কাছে গেছে, যে কইতেছে আল্লাহ এটা কোন পাবলিকের কাছে পাঠাইছেন? এটা তো কোনো দল পাই না। ওরে জিজ্ঞাসা করি আপনার নাম কি, মানে আপনি আপনার রব কে? ও কয় ওরে বিলে ছাইরা দিতাম, নামাজে যাবে। কয় তোমার দিন কি? কয় ছাড়ো, আমি নামাজ পড়তে যাব। তোমার নবী কে? কয় নবীরও কয় না, কয় নামাজে যাবে। আল্লাহ বলে আহারে ওরে চিনস নাই? ও তো কবরে আসছে, ওর স্মরণ নাই। ও জমিনে নামাজ নিয়েছিল, ও জমিনে নামাজ নিয়েছিল। আমি আল্লাহ বলছি ওর কাছে আর যাওয়ার দরকার নাই, ছাইরা দে, কবরটারে জান্নাত বানা। আল্লাহ। এজন্য ওই 3 প্রশ্নের আগে একটা সাইকোলজিক্যাল প্রশ্ন। আজকে বড় বড় পণ্ডিত হয়, বিজ্ঞানী হয়, তোর বিজ্ঞানী ছুড়ে লাইব কবরে যা খেলে। কথা কন ঠিক কিনা? ফডর ফডর ইংলিশও ছুড়াইব। আল্লাহ মাফ করুক। বলুন আমিন। আর যুবকরা বুঝা শুনা দেখো, আজরাইল কিন্তু দূরে না। আমি তো প্রায় বলে থাকি, আমার ওস্তাদ একবার বলতেছে, ওস্তাদ হুজুর খালিদ কয় আজরাইল মারা গেছে। আমরা কিন্তু এত খুশির খবর, সবাই হাসতেছি। আপনার খুশি হন নাই? আপনার খুশি হন নাই? কিতাবা আজরাইল মারা গেলে খুশি না? খুশি না? কে বলছে? এই যে চাচারে যদি জিগাই, মুরব্বীরে যদি জিগাই, আমার বাবার মতো দাড়ি পাকা, বাবার কথা স্মরণ হয়, বাবা নাই আমার। যদি জিগাই আর কয়দিন বাঁচতেছেন না, নাতি দেখছি, পুতিটাও দেখতে মনে চায়। কথা কোন ঠিক কিনা? তার মানে মরতে কেউ চায় না। এই কথা যখন শুনছি আজরাইল মারা গেছে, পুরা খুশি। যা মরার চিন্তা শেষ, এবার খাও দাও পুত্তি করো, যা মন চায় তাই করো। হুজুর কত খুশি হইস না? ওই হুজুর কে? এই আজরাইল মরে নাই, যেটা তোরে মারবে। আজরাইল মরছে, ওইটা চট্টগ্রামের সন্ত্রাসী, নাম দিলে আজরাইল। কোন যুগে আইলাম? যুবকরা সোজা হয়ে যাও, আজরাইল কিন্তু দূরে নাই, আর মরেও নাই, পাওয়ারও কমে নাই। এজন্য কবরে 3 প্রশ্নের আগে এই উত্তর সবাই দিব আমরা। যে নামাজে থাকবো ওই ব্যক্তির উত্তর, প্রশ্ন, পরীক্ষা সব ওকে, আর কিছু লাগবে না। আল্লাহু আকবার বলুন। এমন ইবাদত হলো নামাজ। এই নামাজ আল্লাহর পক্ষ থেকে বড় এক নিয়ামত। কয়টা পাইলাম? জোরে বলুন। অনেক হাদিস, অনেক কথা, এগুলো নিয়ে ব্যাপক আমি আলোচনায় যেতে পারবো না। এই
নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন কেন এত দামি করলেন, এটা কেন সম্মানিত করলেন? এবার এই কেন মিল্লা কেন হইলো কয়টা? জোরে বলুন। চতুর্থ নম্বরে নবী। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী, আমি আপনার তাজিম, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার কদর, আপনার নাম, আপনার দৈহিক শক্তি সব কিছু পৃথিবীর সব থেকে আলাদা করে বেশি করলাম। সুবহানাল্লাহ কর। একটা কথা এখানে আমি বলছি, সব কিছু থেকে আলাদা করে। এই কথার মধ্যে একটা উত্তর আছে। অনেকেই বলে নবী আমাগো মতো মানুষ, নবীর এক্সেপশন। আবার অনেকেই শয়তান যেদি এটি কয় আরে নবীও যা আল্লাহ তা, নাউজুবিল্লাহ। মানে আল্লাহ যা নবীও তা, এটা বলা যাবে? শিরক, শিরক। আপনি কাফের হয়ে যাবেন, স্ট্যান্ড বাই কাফের। কারণ আল্লাহ হলো খালেক, নবীজি হলো মাখলুক। খালেকের সাথে মাখলুকের কোনো সম্পর্ক। এই জন্য আমি বলে থাকি আল্লাহর পরে পৃথিবীতে যত সম্মান, যত ইজ্জত, যত কদর, যত এলেম, যা কিছু আছে সব আমার নবী। এই কথার পক্ষে যদি কেউ না থাকে তাহলে ওর মনে সমস্যা আছে। ওইটাই ওই আবু জাহেল মার্কা। ভালো করে বুঝেন, এই নবীকে এত সম্মান আল্লাহ দিলেন, এত মোহাব্বত দিলেন। যদি কেউ এই নবীর মোহাব্বত নিয়ে খালি একদিন সময় না পায়, কোনো ইবাদত না করে, নামাজ না পড়ে, রোজা না করে, অসংখ্য হাদিস আলেমরা আছে, আমার সময় নেই, আমি এগুলো ব্যাপক বলতে পারবো না। এক সাহাবী শুধু নবীর উপর ঈমান আনছে হাত দিয়ে। ঈমান আনতে যায়া রাস্তার মধ্যে আজরাইল ধরছে, মেরেলিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওনার কবর দিয়েছেন। আল্লাহু আকবার কোন। এবং নবীজি সাক্ষ্য দিয়েছেন এই লোকটা জান্নাতি। নামাজ পড়ছে একক তো, রোজা রাখছে, সদকা করছে, ওয়াজ করছে, ইংরেজি দিয়া বক্তা হইছে, মুফতি হইছে, ডক্টর হইছে। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, শোনো, যদি কেউ নবীর ভালোবাসাটা সাহাবীদের মতো করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো আমি রব্বুল আলামিন তোমাদের জন্য এটাকে ফরজ করে দিলাম। আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেমন করে ঈমান আনয়ন করেছে, নবীকে যেমন করে সব ব্যাপারে সম্মান করেছে, পরিবারের সমস্যা নবীর কাছে চলে গেছে, বুঝতে পারে না নবীর কাছে চলে গেছে, একটা বিষয় জানার পরেও বলছে ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার নবী ভালো জানে। বলে যুদ্ধের ময়দান কায়েম হয়ে গেছে, বাসর রাতের স্ত্রীকে রেখে যুদ্ধের ময়দানে গেছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এভাবেই করে যদি নবীকে ভালোবাসার একটা প্রকাশ আপনি করে যেতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ঘোষণা হলো, শুনো, নবীর ঘোষণাগুলো শুনো। নবী বলেন যে আমার জন্য করবে, কিয়ামতের দিন রোজ হাসরের ময়দানে আমি আর সে এরকম একত্রে বসবাস করব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীর ইজ্জত সম্মান বাড়িয়েছেন কে? আওয়াজ করে বলতে হবে কে? এখন আমাদের দেশে যারা কমায়, এরা কি আল্লাহর পক্ষে না বিপক্ষে? কথা বলেন না, আল্লাহর পক্ষে না বিপক্ষে? এবার আপনি একটু নির্দ্বিধায়, একেবারে নিরেট, কোন দলীয় ব্যক্তি হয়ে না, বলেন তো আল্লাহ ওরা যারা আছে তারা কোনোদিন নবীর ইজ্জত সম্মান কমাইছে? জোরে বলেন। বরং বারবার তাদের স্লোগান হলো নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর ইজ্জত সম্মান কমানোর পক্ষে না বিপক্ষে? পক্ষে। দেখছেন, বুঝছেন না? এই বাংলাদেশে তো এই সমস্যা, সামনে সুতা যা কয় হুজুরে যদি কয় ঠিক কিনা, কয় হ ঠিক, কথা কয় না, কথা কয় না। আজকে একটা আলোচনা দেখলাম, একজনের এক হুজুর কইতেছে, কয় যা কয় পাবলিক তারই ঠিক কয়। এটা কইয়া হুজুরে কইতেছে, কয় এখন রাত্র 9:30 না, এখন দিন 10:30, ঠিক কিনা? সবাই কয় ঠিক। আজকে দেখছি অবাক হয়ে গেলাম, আসলেই তো তাই। এই জন্যই তো যখন মঞ্চে বইয়া কয় পদ্মার বিধান এইটা ঠিক কিনা, কয় হ ঠিক। আগের দিনে বক্তারা ওয়াজ করে বলতো বলেন সুবহানাল্লাহ, আর এখন শুরু হয়েছে ঠিক কিনা। আরে ঠিক কিনা হইলে তো ওখানের যেই মানুষগুলো আছে ওরাই তো তোমার চেয়ে বেশি জানে, তাহলে তুমি পণ্ডিত এখানে বসছো কেন? কথা বলেন না, কথা বলেন না। আল্লাহ অনেকে মনে বুঝতে পারে নাই। আমার কথা কি মিথ্যা ভাই? জোরে বলুন না মিথ্যা। এই যুবকরা বলো মিথ্যা।
আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক, বলুন আমিন। শোনো, দুইটা পক্ষ, who has been received the holy Quran and Prophet Muhammad sallallahu alaihi wasallam and all order Prophet Muhammad sallallahu alaihi wasallam. The second position and second dol, who has been denied the holy Quran and Prophet Muhammad sallallahu alaihi wasallam and all the order of Prophet Muhammad sallallahu alaihi wasallam. But our Almighty Allah say, if we not love our Prophet Muhammad sallallahu alaihi wasallam and not follow the Prophet Muhammad sallallahu alaihi wasallam, you have not received to me. Allahর ওয়াদা হলো, কুনতুম খায়রা উম্মাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। কোন ব্যক্তি যদি আমার নবীর মতো করে আমাকে না চায়, আমার নবীর জবানের মতো করে আমাকে না চায়, আমার নবী যেভাবে বলেছে সেভাবে আমাকে না চায়, তাহলে আমি আল্লাহ বলছি আই নট রিসিভ ইউ, আমি তোমাকে গ্রহণ করব না। না না, কোরআনের আয়াত দিছে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ওরকম ভণ্ড কলব আল্লাহ গ্রহণ করবেন। এখন ওই দুই দুল পক্ষে যারা রিসিভ করলো কোরআন, নবী এবং আল্লাহর আদেশ, তিন জিনিস রিসিভ করলো, কোরআন, নবী, আল্লাহর আদেশ। এখন কেউ কোরআন রিসিভ করলো, নবীর মোহাব্বত করে নাই, তাহলে ওইটা ভণ্ড। কথা বলেন, তিনটা শর্ত কয়টা? সব সময় তিনটা। তিন জিনিস স্ট্যান্ড বাই লাগবে, নাইলে আপনি পরিপূর্ণ মুমিন না। যার কারণে এই আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন, আমানু দুখুলু ফিস সিলমি কাফা। নতুন কিছু সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই দিনও রোজা রাখবো, ওই দিনও রাখবো, আমরা ইসলামও মানবো, ওইটাও কিছু কিছু মানি, ভালোই তো, রোজা রাখা কি খারাপ? এখন আপনি যদি কোন হুজুর নামাজেই তো পড়মু, সূর্য কোন জায়গায় আছে ওইটা দেখা দরকার নাই, খালি নামাজেই পড়মু, সওয়াব হইব না গুনাহ হইব? কথা বলেন। এজন্য ইবাদত তো বুঝে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই নবীকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে কি যাবে না? কে কে নবীকে ভালোবাসবেন? একটু আল্লাহকে হাতটা দেখান না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা সর্বদিক থেকে আমাদের সচেতনতা থাকতে, জিহাদ থাকতে কখনো নবীর ভালোবাসায় আঘাত দিব না, এই আবেদন করছি, এই তৌফিক চাচ্ছি, আপনি আমাদের কবুল করুন, বলুন আমিন। হাত নামান। আমার ভাইরা, এই আগের তিন কেনর প্রশ্নের জবাব নেন। আল্লাহ রাব্বুল আলামিন কাবা করলো, কাবা তখনও কিবলা না। নবীজি হিজরতের পরেও প্রায় 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে, যেটা জেরুজালেম, এখন যেটাকে ইহুদি নাসারারা দখল করার জন্য চেষ্টা করতেছে। আমার ভাইরা, তখনও কাবা কি না? কিবলা না। আর কাবার তখনও এই সম্মান নাই যে কাবার সামনে নামাজ পড়লে 1 লক্ষ রাকাত সওয়াব পাবে। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছে, শোনো, এই জগতের মানুষ কাবাকে কেন বড় নিয়ামত করেছি। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, শোনো, শুধুমাত্র কেবলমাত্র আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহিদা, তার মনের বাসনা, তাকে খুশি করার জন্য, তার দহা, তাকে খুশি করার জন্য আমি রব্বুল আলামিন ওই কাবাকে এত ইজ্জত দিয়ে পৃথিবীর মানুষের জন্য কিবলা করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিতাব খেয়াল করুন, আপনি এই কিতাবকে এত দাম দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর সাথে যুক্ত হওয়ার কারণে। নবী হেরা গুহায়, কিতাব হেরা গুহায়, নবী ঘরে, কিতাব হেরা গুহায় ঘরে, নবী পাহাড়ে, কোরআন পাহাড়ে, নবী মক্কায়, কোরআন মক্কায়, নবী মদিনায়, কোরআন মদিনায়, নবী ঘুমে, কোরআন ঘুমের মধ্যে। আল্লাহু আকবার। ইজ্জত বাড়ালো নবীর জন্য। কার জন্য? জোরে বলুন, কার জন্য? নবীর জন্য কোরআনের ইজ্জত হলো। কাবা ইজ্জত পাইল নবীর জন্য, বড় নিয়ামত হলো। কোরআন ইজ্জত পাইল নবীর জন্য, বড় নিয়ামত হলো। নামাজ, এটা তো ডাইরেক্ট নবী। আল্লাহু আকবার। নবী এসে বলেছে নামাজ পড়ো, মেরাজে গেছে, নামাজ আনছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় না? খারাপ লাগতেছে না তো? ছেড়ে দেই। কয়টা বাজে? 12:35 বেজে গেছে। কিতাব আমি বাঁচতাম না নিকিতা, সিলেটি মাত হইছে নিবা। তবে সিলেটি কথার মধ্যে একটা রস আছে,
প্রাণ আছে, যেটা চট্টগ্রামে নাই। আমি গেছি চট্টগ্রামে, মাহফিল ছিল এবং সামনে আছে, চট্টগ্রামে নাই। অন্যান্য জায়গায় নোয়াখালী ওগুলো অত নাই, কিন্তু সিলেটের আপনাদের ভাষার মধ্যে একটা মজা আছে, মানে বলতে মজা লাগে, যে আসে এটা শিখতে চায়। আমি রানিং অলরেডি ট্রাই করছি, অনেক কিছু শিখা হইতেছে। মাতিলাইতাম নিবা কিতা, প্রথম যখন সিলেটে নামছি, আপনার হোটেলে গেলাম ঢাকাতে, ওইটাকে ওই যে বুট বলে না, যেটা এই রোজার পরে আমরা ইফতারি করি, এটাকে বলা হয় ছোলা বুট। হ্যাঁ, তো এই ছোলা বুট, এখন আমি এটা দেখে, আমার এটা খুব প্রিয় খাবার, তো আমি এটা দেখে ওনাকে বললাম কি ভাই এখান থেকে বুট দেন। এখন ও আমার যায় কইতেছে হুজুর কিতা দিতাম, সানানি। আমি তো পুরো পেছে পড়ে গেলাম, হো কই না, না ও কই না, বুঝতে চেষ্টা করতেছি। আবার কইতেছে হুজুর কিতা খাইতা, সানা খাইতে নি। আমি কি বলবো, আমি হাতে দেখাচ্ছি, এই যে এটা এই বুটটা, তো হুজুর সানা। তখন শুনলাম যে এটা সানা কয়, আর ঢাকাতে সানা কয় হলো দুধের ইদি বানায়, ওইটা আলাদা। যাক, মজাদার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই জমিনটা এত দামি, বাংলাদেশে কোথাও এত দামি জমিন নেই। সুবহানাল্লাহ কোন, মানে এখানে এত বেশি আল্লাহওয়ালারা আসছেন, খেদমত হয়, মাহফিল হয়, অন্য কোথাও এত হয় না, এত ভালো মানুষ নেই। তবে এর মধ্যেও কিছু আগাছা থাকে, কথা কোন ঠিক কি, এটা সব জায়গায় থাকবে। এই আগাছার ধরা ছোঁয়ার মধ্যে আমরাও পড়ে যাই মাঝে মাঝে। যাক, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে হেফাজত করুক, বলুন আমিন। এজন্য সব ইলেকশনের, খালেদা জিয়া হোক আর শেখ হাসিনা হোক, ইলেকশনের আগে দৌড় দেয় শাহজালালের মাজারে, কথা কোন ঠিক কিনা। এজন্য সিলেটিরা চাবি ধরে রাখছে, চাবি না দিলে চলে না। আল্লাহু আকবার। অনেক নিয়ামত ভাই। গেলাম বিয়ানী বাজার, তাফসীর তো আগে পড়ছি, বুঝি নাই, এখন দেখি টিলার উপরে বাসা। আরে কি অবস্থা, এমন উপরে যায় পরে বাড়ি। চিন্তা করলাম এই জায়গায় বাড়ি করতে তো কম টাকা লাগে নাই, সারা একটা বাড়ি পাহাড়ের উপরে করতে কিন্তু টাকা বেশি খরচ হয়। চিন্তা করলাম আল্লাহ রাব্বুল আলামিন এই টাকা বেশি লাগবে লেগে বিয়ানী বাজারের লোকের টাকাও বেশি দিয়ে দিছে, কথা কোন ঠিক কিনা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, বলুন আমিন। খারাপ লাগতেছে আপনাদের আমার ভাইরা? তাহলে কোরআন ইজ্জত পাইলো আল্লাহর নবীর জন্য, নামাজ ইজ্জত পাইলো আল্লাহর নবীর জন্য, কথা বলেন ঠিক কিনা। এই তিনটা মিল্লা ইজ্জত পাইলো নবীর জন্য। নবী যদি না হইতো, নাই নামাজ, নাই কোরআন, নাই কাবা, নাই কিচ্ছু। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো লাউলা লাকা লামা খালাকতুল আফলাক, তুমি না হলে কিছুই হইতো না। আল্লাহু আকবার। তাহলে শ্রেষ্ঠ নিয়ামত কোনটা আপনারা বলুন? আসতে হইছে, এই আওয়াজ হয় নাই। শ্রেষ্ঠ নিয়ামত কি? আরো জোরে, শ্রেষ্ঠ নিয়ামত নবী, শ্রেষ্ঠ নিয়ামত, কথা বলেন ঠিক কিনা। এই নবীর জন্য জীবন দিতে কে কে রাজি আছো? হাত জাগাও। নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। বিশ্ব নবীর শত্রুরা হাত নামান। যদি কালকা সিলেটের প্লেগ্রাউন্ডে ডাক দেওয়া হয়, আলিয়া মাঠে, নবীর বিরুদ্ধে যারা করে ওদের বিরুদ্ধে মিছিল হইব, কে কে যাবেন না? যাবেন তো? না না, উনি হাত তুলছে কিন্তু আশেক বেশি, উনি মনে করছে কে কে যাবেন। আল্লাহ ওনাকে কবুল করুক, বলুন আমিন। আমরা সবাই যাব, কথা বলুন ঠিক কিনা। আমাদের বাবা মা না করলেও যাব, কথা বলো ঠিক কিনা। কারণ আল্লাহর আদেশ হলো কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তাওদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। সব থেকে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে, কথা বলো ঠিক কিনা। যারা নবীকে ভালোবাসলে অ্যালার্জি হয়, ভালো লাগে না, ওগুলো নবীর আশেক না, ওগুলো আশেক শয়তানের, কথা বলেন ঠিক কিনা। এজন্য ইবলিস শয়তান দোয়া দুরুদ পড়া, আয়াতুল কুরসি পড়া, সূরা ফাতিহা পড়া ফুদিলে যায়, কিন্তু এই শয়তানরে কিছুতেই সরানো যায়। এক খতম কোরআন শরীফ পড়া যদি কোন সরবেনি। এজন্য এই শয়তান থেকে দূরে থাকতে হবে কিনা। আল্লাহ আমাদের ঈমান আকীদাকে হেফাজত করুক, বলুন আমিন। সকলেই সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে অত্র এলাকার যত যুবকরা আছে, বাহিরে যত মুর্দিগানে কেরাম আল্লাহটাকে সারা দিয়ে চলে গেছে, তাদের জন্য দোয়া। আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া চাই। আম্মা অসুস্থ আছে, তার জন্য দোয়া চাই। সকলেরই অসুস্থতা থাকে, প্রয়োজন থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের হাজতগুলো পূরণ করে, সকলে বলি আমিন।
সেলিম ভাই না? আচ্ছা আচ্ছা, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا يا الله تعالى মুহিয়ান গুরিয়ান সর্বশক্তিমান মেঘের বান্দয়ারু দাতা মালিক আল্লাহ, গভীর রজনীতে আমরা কতগুলো গোলাম, গোলামের ঘরের গোলাম, তোমার গোলামত্ব স্বীকার করে তোমার শাহী দরবারে গুনামাকা হাত তুলে দিয়েছি। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের জীবনের তামাম গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এমন কতগুলো গুনাহ হয়েছে পৃথিবীর কোনো মানুষ জানে না। আল্লাহ, এলাকার মানুষ যদি জানে আমার গুনার কথা জুতার মালা আমার গলায় পরিয়ে দিবে। তুমি তো রহমান, তুমি তো রহিম। এইবারে খোদা আমাদের গোপন গুনাহগুলো তুমি গোপনে গোপনে মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের যাদের পিতা মাতা চিরদিনের তোরে কবরে চলে গেছে, আল্লাহ মালিক, মনে পড়ে গেল আমার বাবার কথা। ছোট্টবেলা মাদ্রাসায় যেতাম, বাবা মাথায় হাত বুলিয়ে বলতো, বাবা পড়িস, ভালো করে কোরআনের সাথে যুক্ত থাকিস। আল্লাহ, আজকে কত দাড়ি পাকা মুরব্বীদেরকে দেখতে পাই, কিন্তু বাবাকে আর দেখতে পাই না। আল্লাহ, বাবা বাজারে গিয়ে এক কাপ চা খেতে নিয়েও খায় নাই। সকালবেলা আমি সন্তানের জন্য রুটি প্রয়োজন, পকেটে হাত দিয়ে দেখে 5টা টাকাই আছে, আর বাবা নিজের জবানটাকে স্টপ করে দিয়ে আমি সন্তানের জন্য রুটি নিয়ে বাড়ি ফিরেছিল। আল্লাহ, আল্লাহ যাদের মা অন্ধকার কবরের বাসিন্দা, আল্লাহ শীতের রজনীতে কতদিন মায়ের বুকে প্রস্রাব করে দিয়েছিলাম। আল্লাহ, আগের দিন সন্ধ্যাবেলা সকলের জন্য সমান সমান রুটি বানাইছে। আল্লাহ, আমার মনে পড়ে গেল ছোট্টবেলা মক্তবে যখন যেতাম, মসজিদের মক্তবে প্রতিদিন সকালে একটা রুটি মা দিয়ে দিত। মায়ের জন্য একটা রুটি ছিল, মা বলেছে যা পরে আসলে আবার আরেকটা রুটি দিব। আমি সন্তান চলে গেছি, তখন বুঝি নাই, আবার রুটি এনে খেলাম। মক্তব থেকে এসে রুটি তো আনন্দের সাথে আমি খেয়েছি, কিন্তু আমাকে মক্তবে পাঠাইয়া আমার মা চোখের পানি ছেড়ে ছেড়ে পেটে পাথর বেঁধেছিল। আল্লাহ, মায়ের জবান দিয়ে রুটি যায় না, আবার সন্তান সে আবার রুটি খাবে। মালিক, আমাদের এরকম বাবা মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ 3.5 ঘাত কবরে কেউ নাই। আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকের বাবা মার কবর খানাকে জান্নাতের বাগান করে দিন। আল্লাহ তাআলা যাদের বাবা মা অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ আমার আম্মা জান অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আল্লাহ আমাদের প্রত্যেক অসুস্থ পিতা মাতাকে আপনি সুস্থতার নিয়ামত দান করে দিন। আল্লাহ তাআলা এই এলাকার যতগুলো যুবক বিদেশের বাড়িতে আছে, আল্লাহ অর্থ দিয়ে সাহায্য করে মাহফিলের ব্যবস্থা করলো। আল্লাহ, প্রত্যেকটা যুবককে তোমার হাতে সুপর্দ করে দিলাম, তুমি তাদের হেফাজতকারী হয়ে যাও। আল্লাহ, এলাকার যতগুলো মানুষ তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে, আল্লাহ অন্ধকার কবরে প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, এক ভাইজানের সন্তানের জন্য দোয়া চাওয়া হলো, অসুস্থ ছেলে, বাবার সামনে বাবার মন ভালো নাই। আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, আপনি ওই সন্তানটাকে সুস্থতার নিয়ামত দান করে দিন। আল্লাহ, আপনার কাছে হাত জোর করে বলছি, আল্লাহ আমাদের অন্তরে নবীজির মহব্বত তৈরি করে দিন। আল্লাহ, নবীজির ভালোবাসা তৈরি করে দিন।
আল্লাহ আমাদের ইলমকে গুস্তাকে রাসূল থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের এই প্রত্যেকটা যুবককে আপনি নামাজি করুন। আল্লাহ অত্র এলাকার প্রত্যেকটা যুবককে আপনি নামাজি করুন। আল্লাহ এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির প্রত্যেককে আপনি কবুল করুন। আল্লাহ যুবকদের মধ্য থেকে বারবার ফোন দিয়েছে আল্লাহ, আল্লাহ আপনার এই বান্দাগুলো আমি অধমের নুকসানের জন্য দেরি হয়েছে আল্লাহ, আল্লাহ তারা বসেছিল আল্লাহ আমি কিছু দিতে পারি নাই আল্লাহ, নবীজির ভালোবাসার কথা শুনিয়েছি আল্লাহ, আল্লাহ আপনার কাছে আমার করজোর অনুরোধ এই প্রত্যেকটা যুবককে আপনি দ্বীনের জন্য কবুল করুন। আল্লাহ তাদের কলবে ঈমানের নূর তৈরি করে দিন। আল্লাহ পর্দার আড়ালে মারিতে বাবরের হাত তুলেছি আল্লাহ, কার মনে কি আশা কি বেদনা আল্লাহ আপনি ভালো জানেন। ভাইরা আমার একটা মিনিট ছেড়ে দিলাম, আপনার কথা আল্লাহর কাছে আপনি বলুন। قضيت ولا ينفعك الجد منك، أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء، لك ذكار لك شكار لك رقابا إليك مطيعا إليك يا اللهم بك أصبحنا وبك أمسينا وبك نحيا وبك نموت، سخل علينا كما سخلت إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وخاص محمد صلى الله عليه وسلم. اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلد رسولك وارزقنا زيارة محمد صلى الله عليه وسلم في رؤيانا يا الله. আল্লাহ ভারতের মুসলমানদেরকে হেফাজত করুন, আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করুন, আল্লাহ ইরাকের মুসলমানদেরকে হেফাজত করুন, আল্লাহ ইরানের মুসলমানদেরকে হেফাজত করুন, আল্লাহ আফগানের মুসলমানদেরকে হেফাজত করুন, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন, আল্লাহ আমার এই বাংলার জমিনকে আপনি হেফাজত করুন, আল্লাহ এই জমিনকে আপনি দ্বীনের জন্য কবুল করুন, আল্লাহ এই জমিনে যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করে নবীর বিরুদ্ধে কথা বলে আপনি তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ যদি হেদায়েতের অযোগ্য হয় আপনি তাদেরকে ধ্বংস করে দিন, আল্লাহ আমাদের কলবের মধ্যে নবীজির ভালোবাসা আপনার ভালোবাসা আপনি গালেব করে দিন। আল্লাহ যা চাইলাম আর যা চাইতে পারে নাই আল্লাহ আমাদের সব কিছু আপনি কবুল করুন। আল্লাহ এখানে আমরা যারা হাত তুলেছি আমরা অনেক অসুস্থ আছি আল্লাহ, আল্লাহ আমি অধম অসুস্থ, আপনার কাছে ফরিয়াদ আল্লাহ সুস্থতার নিয়ামত দান করুন। আল্লাহ আমাদের এলেমে আমলে আদবে আখলাকে বরকত বাড়িয়ে দিন, আল্লাহ এলেমে আমলে আদবে আখলাকে বরকত বাড়িয়ে দিন। আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ اللهم بك أصبحنا وبك أمسينا وبك نحيا وبك نموت وإليك المصير. اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.